আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আপনাদের সামনে কিছু কথা বলার জন্য এই মুহূর্তে আমি ভিডিওটা আপলোড করতেছি। সামান্য কথা, কিন্তু কথাটা অনেক বড় কথা। কথাটা হলো যে বর্তমানে বাংলাদেশের কিছু আলেম সমাজ এক আলেমের বিরুদ্ধে আর এক আলেম অনেক ফতুয়া, অনেক কথাবার্তা বলে। এটা আমার অপছন্দনীয়। তার কারণ হচ্ছে, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে কথা বলবে, এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কথা বলবে। আমি মনে করি এরা ইন্ডিয়ার দালাল, না হয়তো আমেরিকার দালাল, না হয়তো ইসরায়েলের খোদ দালাল। আর না তারা এই ধরনের কথা কেন বলে? মুসলমানের দুর্নাম মুসলমানে বলবে। আল্লাহর কোরআন হাদিস, আল্লাহ কোরআন নবীর হাদিস অনুযায়ী যে সমস্ত কথা, এই সমস্ত কথা মানুষকে বুঝাইবে। বুঝাবার কারণে মানুষ দিনের পথে আসবে। আর এরকম মুসলমানের ভিতরে যদি মুসলমানের বিরুদ্ধে মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে কথা বলে, তাহলে অন্য জাতি মুসলমানের কথা শুনে তো তারা আরো বিভ্রান্তি, মুসলমান থেকে দূরে যাইবে আর মুসলমানের ভিতরে কিলিক লাগাবার চেষ্টা করবে। হ্যাঁ, এরকম কথাবার্তা আমরা না বলি। আর সারা বিশ্বের মুসলমানের কাছে এটা আহ্বান যে মুসলমানের বিরুদ্ধে মুসলমান যেন কথাবার্তা না বলে। আর এই কথাবার্তা বলার কারণে আমি মনে করবো তারা ইসরায়েলের দোসর, ভারতের দোসর, আমেরিকার দোসর। তারা মুসলমানের না, মানে বন্ধু না, তারা মুসলমানের শত্রু। যারা মুসলমানের বিপক্ষে গালাগালি, বকাবকি, কথাবার্তা বলে। হ্যাঁ, এটা যদি ভালো মনে করে, এটা যদি আমার কথা, এই কথাগুলো যদি আমাদের কাছে ভালো লাগে যে না এটা সঠিক কথা, তাহলে শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সরাই দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।